সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হাওয়ার ঝড়ে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার কিরে তুই এই অসময়ে এখানে? কাজ তো একটা ছিল ভাইয়া, তোমরা ভুলে গেছো। আচ্ছা তুই যে বললি যে যা চাবি তাই দিব, ও যদি সম্পত্তি চায়? আরে ভাইয়া, এটা তো একটা কথার কথা। তুমি না, আপনার মেয়ে তো অসাধ্য সাধন করেছে চাচা। এরকম একটা পরিবেশে এরকম একজন সংগ্রামী মহিলা চিন্তাই করা যায় না। আমরা চাই যে উনি আরো অনেক বড় হোক। আমরা সবাই ওনার পাশে আছি। আমি চাই না আমার মেয়ে আর কিছু করুক, যা করেছে করেছে, অনেক হয়েছে। এবার আমি ওকে বিয়ে দেবো, সংসারই করবো, আর দোকানটাও বন্ধ করে দেবো। কি বলছেন চাচা এসব? উনি এই পেশায় এত ভালো করছেন, যদি উনি এটা কন্টিনিউ করেন অনেক দূর যাবেন। আর উনাকে দেখে তো আরো অনেক মেয়ে উৎসাহী হবেন। কোনো দরকার নেই, স্বামীর সংসারে গিয়ে সুন্দর মতো সংসার করুক। চাচা শুনুন, আপনি আর কিছু বলার দরকার নেই। আপনি শুনুন, ঘরে যদি অবিবাহিত মেয়ে থাকে, বাপ মার বুকের উপর কিরকম চাপ থাকে সেটা আপনি বুঝবেন না। আমি নিঃশ্বাস নিতে পারি না, কষ্ট হয়। আপু এইটা না না, তুমি মাছটা দাও, আমি খাচ্ছি। এইটা না, তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? এসব সাংবাদিক আসে কেন? ওরা কি চায়? তুমি কি চাও বলো তো আমাকে। তুমি এবার চুপ করো। না, চুপ করব না। তুমি এমন পাগলামি কেন করছো আমাকে বলতে হবে। কালকে পাত্রপক্ষ ওকে দেখতে আসবে। কি পাত্রপক্ষ? হ্যাঁ, আমি আমার মেয়ের বিয়ে দেব। কার সাথে? ওটা কালকে তুমি আসলে দেখতে পাবে। বাবা সব কি বলছে? তোর বাবা পাগল হয়ে গেছে।
আচ্ছা ভালো কথা, ইরফান কোথায়? আছে বোধহয় আশেপাশে কোথাও। আশেপাশেই আছে নাকি বন্ধু বান্ধবদের নিয়ে ব্যস্ত? ওর তো আবার ফ্যামিলির চেয়ে বন্ধু বান্ধব নিয়ে থাকতে ভালোবাসে বেশি। খালা হয়ে গেছে মা। হ্যাঁ দাও দাও দেখি just দেখি করে দাও। থ্যাংক ইউ। দেখো তো কেমন হলো। দাঁড়াও দেখছি। ভালোই হয়েছে। তুমি খাও না, তুমি খাবে না? দেখো দেখো হুম আমার স্বামীর পাশে মিথিলাকে কি সুন্দর মানিয়েছে। তুমি তো যে মেয়েকেই দেখো তার সাথেই স্বামীকে খুব মানায়, তাই না? আরে খাও তুমি কি বুঝবে। খাও 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 কেটে আচ্ছা আর কতদিন থেকে গেলে হতো না রে মা। আর কটা দিন থাকতে পারলে খালা আমারও খুব ভালো লাগতো, কিন্তু খালা আমার ঢাকায় কিছু কাজ আছে। তোমার বাস কখন? আজকে বিকেলে ভাবে। তো বিকেলে এখনই যাওয়ার জন্য অস্থির হয়েছো কেন? আমি ভাবছিলাম ভাবি এখানে দিনাজপুরে কিছু ট্রেডিশনাল জায়গা আছে, রামসাগর, কান্তজির মন্দির, রাজবাড়ি। হ্যাঁ ওই জায়গাগুলোর উপরে একটু ফটোগ্রাফি করবো। কিন্তু সাবধান বাবা, ওইসব জায়গাগুলো খুবই শুনশান থাকে, একা যাওয়া। কোনো সমস্যা হবে না খালা, আমি ম্যানেজ করে নিতে পারবো। আরে না না, ওখানে একা যাওয়াটা আসলেই নিরাপদ না। আচ্ছা ঠিক আছে, যেতে যখন চাচ্ছ যাও, তাড়াতাড়ি খাওয়া শেষ করো আর রেডি হয়ে নাও। আমি দেখি স্বামীকে তোমার সঙ্গে পাঠাবো। খালা আমি সিরিয়াসলি বলছি, কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। না বাবা, আমি তোমাকে একা ছাড়বো না। স্বামী তোমার সঙ্গে যাক, অসুবিধা কি? যাও তুমি রেডি হয়ে নাও, যাও। ঠিক আছে খালা, আমি ready হবো। মায়ের আপনি খেতে দিন। না না আমি কিছু খাবো না, শোনো প্লিজ। তুই কেন কিছু বলছিস না মা? বাবাকে এসব বন্ধ করতে বল। তুই না কর বাবাকে। আমি বাবার মুখে কোনো কথা বলবো না। বাবা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। তোর বাবার এখন কোনো প্রতিশ্রুতি কাজ করতেছে? সে যদি তোর আগুনে ঝাঁপ দিতে বলে তুই দিবি? তাড়াতাড়ি আয়। তাই তোমার কথা শুনে আরে এখন চুপ করো তো তুমি। আয় মা। আয়। একটু দিয়ে দিই। বেঁচে থাকো মা। আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। না, আমাদের কিছু জিজ্ঞাসা করার নেই, তুমি এসো মা। আয়। বয়সটা একটু বেশি মনে হচ্ছে।
তোর আক্কেল কেমন? হ্যাঁ? আরে মেয়ে একটু মোটা তাজা, ওই জন্য বয়স বেশি মনে হয়। ধ্যাৎ। তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেললে হয়। আমি একটু জয়ের মায়ের সঙ্গে কথা বলে তারপরে আপনাদের জানাচ্ছি। তবে একটু তাড়াতাড়ি করবে না, হ্যাঁ? মানে শুভ কাজে দেরি করতে নাই। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। মিষ্টি খান। আচ্ছা। আমাদের না একটু কাজ আছে, মানে ওর কন্ট্রাক্টারি একটা জরুরি কাজ। আজকে উঠি, হ্যাঁ? জি আচ্ছা। চল তাহলে। থাক বাবা। তাহলে আসি। জি আচ্ছা। ডেটটা কিন্তু ঠিক রাখবে। চল পিটো। চলো দিকটাই যাই। ওখানে তুমি ভালো ছবি তুলতে পারো। হ্যালো জহির, বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার শরীর কেমন? হ্যাঁ আছি, ভালোই আছি। স্যার ডায়াবেটিক্স কি নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, ওই খাওয়ার আগে 6 আর খাওয়ার 2 ঘন্টা পরে 9-এর ভেতরেই থাকছে। তাহলে তো স্যার মাশাআল্লাহ কিছুটা নিয়মের মধ্যেই আছে। আছি আছি, ভালোই আছি। স্যার গতদিন ছোট স্যারের সাথে দেখা করতে আসছিলাম, দেখা তো হইলো না। আজকে কি স্যার আমি আসবো? তো তুমি এসো না, দেখা হয়ে যাবে। ছোট স্যার তো আবার বিদেশ চলে যাবে। মনে হয় না, ও বোধহয় এখন এখানেই থাকবে। দেশেই থাকবো স্যার? তাহলে তো খুবই আনন্দের কথা। আচ্ছা, তোমাকে আমি একটা কাজ দেব, সেটা করে দিতে হবে, বুঝেছো? জি জি স্যার বলেন। এখনই না, আমি তোমাকে পরে জানাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকে রাখি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, খোদাহাফেজ। কত বছর পুরনো এটা? 1618, তার মানে অ্যাটলিস্ট 400 বছরের উপরে। এটাও কি মন্দির? না ওটা, হ্যাঁ ওটা মন্দির, ওটা ঠাকুর বাড়ি, রাজার ঠাকুর বাড়ি। তুই তো আমেরিকায় ছিলেন, মানে এত কিছু কিভাবে জানেন এই এরিয়া সম্পর্কে? এত কিছু কেন জানি? মানে কিভাবে জানলেন? বড় চাচা আমাকে সবকিছু বলেছেন। আমার নিজেরও আগ্রহ ছিল। এটা তোমার রুট, আমার রুটের হিস্ট্রি আমি জানবো না?
বাস কখন ছাড়বে? আমি তো আগে চলে আসছি, ঘন্টাখানিক পরেই ছাড়বো। এখনো তো ঘন্টাখানেক। ইটস ওকে, বসি একটু। আচ্ছা গিয়ে আমার প্রবলেম হচ্ছে যে একটা কাজ ছিল আমার, তো যেতে হবে। তাহলে আপনি যান, আমি আপনাকে করি। শিওর, কোনো প্রবলেম হবে না তো? হ্যাঁ শিওর। আমি কি আগের মতো ছোট আছি নাকি? আপনাদের বাস কি কাউন্টারে আছে? জি, এখানে আছে। তাহলে দেখবেন বাসে বসে। আচ্ছা সেদিন আমি এসেছিলাম বলে কি কোনো প্রবলেম হয়েছিল? না, কিছু না। আমি একটু আঙ্কেলের সাথে কথা বলতে চাই। আসলে সেদিন আপনি আমাদের বড় উপকার করেছেন। ট্রেড লাইসেন্সটা হারিয়ে গেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। জয়াও আমাদের অনেক উপকার করেছে। এটা আপনি কার সাথে জয়াপার বিয়ে ঠিক করছেন? কেন, কি হয়েছে? কামাল, হ্যাঁ, ওই কামাল তো এর আগে একটা বিয়ে করছে। কি বলছিস তুই? আর মিথ্যা কথা। কিছু বলেনি তো মা, কি বলবে? আচ্ছা বৌমা, তুমি তো বোকা কেন? তোমাকে সব কথা নামতা পড়ার মতো পই পই করে বলে দিতে হবে?